আসসালামু আলাইকুম। সুমির রান্নাঘর থেকে আরও একটি নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তাই আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। আজকে আপনাদের দেখাবো দানাদার সন্দেশ বানানো। দানাদার সন্দেশ বানানোর জন্য আমি 250 গ্রাম পোলাওর চাউল নিয়েছি। আপনারা যে কোনো চাউল দিয়েই করতে পারেন, তবে পোলাওর চাউলটা দিলে সন্দেশটার সেন্ট অনেক সুন্দর হবে। চাউলটা এখন আমি ধুয়ে নেব। পানি এখন আমি নিংজে নেব। আমি ছাকনার মধ্যে পানি ঝরানোর জন্য সেঁকতে দেব দিয়েছি, যাতে চালটা শুকিয়ে যায় তাড়াতাড়ি। আমার চাউলগুলো অনেকটাই শুকিয়ে গেছে। আপনারা চাইলে স্টিলের প্লেটের মধ্যেও শুকিয়ে নিতে পারেন। আমি 4 চামচ ঘি দেব 250 গ্রাম চাউলের জন্য। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। চাউলগুলো দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, বেশি পোড়াবেন না, হালকা লাল লাল। জারে দিয়ে দেব একটু ঠান্ডা করে। তাহলে আপনারা পাটায়ও পিষে নিতে পারেন। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, বেশি ফিনিশ করা যাবে না, একটু দানা দানা রাখতে হবে। দেখিয়ে দেই কেমন দানা দানা, এই যেরকম দানা দানা রাখতে হবে। 1 পোয়া চাউলের জন্য 200 গ্রাম চিনি নিয়েছি। রেখে দিলে আস্তে আস্তে গড়ে ক্যারামেল হয়ে যাবে। লিটার দুধ নিয়েছি 1 পোয়া চাউলের জন্য। ক্যারামেল করা হয়ে গেছে। ক্যারামেলটা বেশি পোড়াবেন না, তাহলে তিতো তিতো লাগবে। অল্প অল্প করে ক্যারামেলের ভিতর দুধটা দিয়ে দেব। অল্প অল্প করে দিবেন, বেশি দিলে উতলে পড়ে যাবে। এবার আমি চাউলের গুঁড়াটা দিয়ে দেব, অল্প অল্প করে দিয়ে দেব। 1 চামচ ঘি দেব স্বাদের জন্য। আমার ভাজা হয়ে গেছে, দেখেন কড়াই থেকে ছেড়ে আসছে, তখন বুঝবেন হয়ে গেছে। ঘি বাটির ভিতর ব্রাশ করে নেব। পাশ দিয়ে ব্রাশ করে দেব ঘি দিয়ে, যাতে লেগে না যায়। তলার মাপে কাগজ কেটে নিয়েছি, কাগজটা বসিয়ে দেব। বাটির ভিতরে আমি দিয়ে দেব। হাত দিয়ে আমি অ্যাডজাস্ট করে নেব। ঘি একটু দিয়ে সমান করে নেব উপরটা সুন্দর করে। হয়ে গেছে, দেখেন অনেকটাই সুন্দর হয়েছে। এখন আমি এটা ঢেকে নর্মাল ফ্রিজে 15 মিনিট রেখে দেব। পরে ফিরে আসলাম, এখন আপনাদের দেখাবো কিভাবে তুলতে হয়। সাইড দিয়ে ছুরি দিয়ে আমি ছাড়িয়ে নেব। আমি উল্টা করে নিয়েছি, এখন আপনাদের কাগজ খুলে দেখাবো। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি কাজু বাদাম ছিটিয়ে দেব, টুকরা টুকরা করে নিয়েছি, এখন ছিটিয়ে দেব। দিয়ে ঠেসে ঠেসে দিবেন। আপনাদের কেটে দেখাবো। সন্দেশের পিস করা হয়ে গেছে আমার দানাদার সন্দেশ। দেখেন কত সুন্দর হয়েছে, মুখে দিলে মিলিয়ে যাবে, সফট নরম। আপনাদের ভেঙে দেখাচ্ছি।